একটা অসুন্দর জিনিসকে সুন্দর করা যতটা কঠিন, তার থেকে একটা নতুন জিনিসকে সুন্দর রূপে রূপান্তরিত করা অনেক বেশি সোজা। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি কয়েকদিন ধরে খুব কাঠের কাজ করছি। আসলে কাঠের কাজ কি করছি? কাঠের কাজের মধ্যে আমার বাসার ইন্টেরিয়র আসলে কোনো কিছুই করা হয়নি। কাঠের যে কাজগুলো, তো এই কিচেন ক্যাবিনেটটার ফ্রেম করা ছিল, কিন্তু এটার পাল্লা বা দরজা লাগানো ছিল না। তো দীর্ঘদিন এভাবে পড়েছিল। এরপরে আমি এখানে একটা পর্দা দেই। ওভাবেও অনেকদিন ছিল। আমি অনেকবার অ্যাটেম্প নিছি যে এটাকে কোনোভাবে আমি সুন্দর করতে পারি কিনা, কিভাবে এটাকে দেখতে ভালো লাগতে পারে, একটু কাজ করি। তো আমি কোনোবারই কেন জানি খুব একটা মোটিভেটেড হয়ে করতে পারিনি। কিন্তু এইবার যেটা হয়েছে যে এইটা একদম আরো মাস দেড়েক আগের ভিডিও, যেটা এখন দেখা যাচ্ছে যে আমার মনে হলো যে এটাকে একটু কালার করি এবং Pinterest দেখে ওপেন শেলফ যে কিচেন গুলো থাকে ওরকম কিছু একটা ট্রাই করি লো বাজেটের মধ্যে। যেহেতু আমার এই ক্যাবিনেটের ডিজাইনটা পছন্দ না, আমি ফুল ক্যাবিনেটটাই নতুন ভাবে করব এবং এখানে আপাতত আর কোনোভাবেই আমি টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না। এই জন্য মনে হলো যে লো কস্টে কি করা যায় আমি এরকম একটু দেখি। তো পিন্টারেস্টে আমি মনে হয় ৩-৪ দিন বা আরো বেশি হচ্ছে ঘাটাঘাটি করছি। কোনো কিছু পছন্দ হচ্ছে না, কোনো কিছু এটার সাথে যাচ্ছে না। আসলে কোনোভাবেই কিছু হচ্ছে না। তাহলে কি করা যায়? তার মনে হচ্ছে ঠিক আছে আগে কালার করি। তো এটা আমি কালার করি। যেদিন কালার শুরু করি সারাদিন অমানবিক পরিশ্রম যায়। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাসায় কেউ নাই। মাহমুদ অফিসে চলে গেছে। তো ইচ অ্যান্ড এভরিথিং আমার একা, একা করতে হইছে। একদম ইচ অ্যান্ড এভরিথিং। তো এটাকে আমি কালার করি। কালার করার পরে যেটা হয় যে হ্যাঁ, ঠিক আছে দেখতে একটু ভালো লাগে। মেইন প্রবলেম হয় এই আমার চিমনির যে পাইপটা আছে এইটা। এটা এত মোটা যে এটাকে আমি কোনোভাবেই হাইড করতে পারতেছিলাম না। কোনো কিছু দিয়ে এটার জন্য বহুবিধ জিনিস ট্রাই করা হয়। বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয় যে কিভাবে এই পাইপটাকে আমি হাইড করতে পারবো এবং ওপেন কিচেন রাখতে পারবো। তো সেটা হচ্ছিল না। কালার করতে যে আমার এই গেঞ্জি পুরা নষ্ট হয়ে গেছে এবং কালারের কাজ বা এইসব কাজ আসলে একটু আহ মানে হাজাইরা জামা কাপড় পরে করতে হয়, না হলে হচ্ছে সেটা নষ্ট হয়ে যায়। তো পরে যেটা ঠিক করলাম যে না, আর হচ্ছে না, এটা দিয়ে আমরা একটু একটা পাল্লা বানাই বা দরজা বানাই, দেখি কি হয়। এখন মিস্ত্রির সাথে কথা বলার পরে মিস্ত্রি বলছে যে জাস্ট সে এই দরজা সেট করে দিবে, এটা পেছনে ৮,০০০ টাকা নিবে। তো তখন আমার গেছে মেজাজ খারাপ হয়েছে। মানে কি এমন কাজ যে ৮,০০০ টাকা নিবে? পরে আমি আর মাহমুদ বাসায় কাঠ ছিল, সেই কাঠটা কেটে দরজা বানায়, দরজা লাগায়, রং করে এখন মোটামুটি একটা অবস্থায় আসছে। আমি এটাতে যতদিন নতুন ক্যাবিনেট না বানাই এটাতে চালাতে পারবো। তো যেটা হয়েছে যে আমাদেরকে সময় দিতে হয়েছে এবং সংসারটা যেহেতু দুইজনের, সো আমি এইসব কাজে সবসময় মাহমুদকে ইনভলভ করি যাতে সংসারে ওর কন্ট্রিবিউশনটাও থাকে। একদম সবকিছু আমি করলে খুবই আমি কেন্দ্রিক সবকিছু হয়ে যাবে, কিন্তু সংসার সবসময় আমরা কেন্দ্রিক হওয়া উচিত। এই কারণে আমি সবসময় ওকে এইসব কাজে ইনভলভ করি, ছোটখাটো যা আছে সব কাজে। তো এই তো কালার করে জাস্ট প্রাইমারি একটা ধাপে আসছে, এখনো অনেক কাজ বাকি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।